আজকে দেখেন প্রেমা আপু থরসব বিলালের বিরুদ্ধে একটা ভিডিও করলেন, যে ভিডিওটা নিজের কাছে মনে না হলেও বিরুদ্ধে হচ্ছে, কিন্তু আসলে অডিয়েন্সের কাছে বিরুদ্ধেই মনে হচ্ছে। যে কন্টেন্টটা আপনার আসলে এটা মেনে নেওয়ার মতো না। একটা কন্টেন্টের ভিতরে কতটুকু শালীনতা, এমনকি কতটুকু কাজ থাকে, এমনকি জুয়েলের যে বিজনেস, সেই বিজনেসের মাধ্যমে কিন্তু আসলে এই কাজটা নিয়ে প্রেমাপুর ভিডিও কিন্তু প্রায় 8 মিলিয়নের কাছাকাছি চলে গেছে, ভিউ চলে আসছে। চিন্তা করে দেখছেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন। যখন দেখলেন থরসব বিলাল এমনকি জুয়েলের যে সংঘর্ষটা হয়েছে, আপনারা কিন্তু সবাই অবশ্যই দেখছেন। আর সেই জায়গায় কিন্তু অবশ্যই আমাদের শেরপুরের প্রেমাপু, সে কিন্তু অবশ্যই থরসব বিলালের বিরুদ্ধের পর্যায়ে একটা কিন্তু কন্টেন্ট করেছে, সেটা কিন্তু আপনারা দেখছেন। আসলে সে যতটুকু বিরোধিতা না করলেও কিন্তু কন্টেন্টটা কিন্তু হয়ে গেছে থরসব বিলালের বিরুদ্ধে। এমনকি থরসব বিলাল এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই কথাও কিন্তু বলেছেন। আপনারা যারা আজকে ভিডিও দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। কারণ দেখেন, দিন শেষে যখন অন্য জেলার কন্টেন্ট ক্রিয়েটররা নিজ জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সংঘর্ষ করে, সেখানে নিজের জেলার কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু নিজের বিরুদ্ধে করে নিজের জেলার মানুষের। তো আসলে কি বলবো, বলা ভাষা না। একটা সময় যখন থরসব বিলাল অনেক ফেমাস ছিলেন, থরসব বিলাল যখন অনেক মানুষের সহযোগিতা করেছেন, এবং কন্টেন্ট যাদের রিস্ক করতো না, থরসব বিলালের কাছে গেলে কিন্তু রিস্ক করতো। আর সেখানে কিন্তু দেখেন থরসব বিলালকে নিয়ে এখন তারা কিন্তু নানান সমালোচনা করতেছে। মনে করেন যে শেরপুর জেলায় যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকে, একমাত্র থরসব বিলালের কাছে আমি যাই নাই। কারণ সুসময়ে কিন্তু মানুষের অভাব নাই কিন্তু থরসব বিলালের। প্রচুর লোক কিন্তু তার হাত ধরে কিন্তু অনেকে সফল হয়ে গেছে। এমনকি তাকে দেখে কিন্তু অনেকে ভিউ ব্যবসা করে নিয়েছে, এমনকি ভাইরালও হয়েছে। সেখানে প্রেমা আপু এমনকি অনেক কন্টেন্ট ক্রিয়েটর মেয়েরাও কিন্তু গিয়েছিলেন। তো কথা হচ্ছে, দিন শেষে নিজের জেলার সঙ্গে যখন সংঘর্ষ হয়, তখন নিজের জেলার কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু আসলেও আরো বাস দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকে। ঠিক তেমন থরসব বিলাল কিন্তু অবশ্যই প্রমাণ পেয়েছে, আপনারা দেখছেন। তো যারা আমাদের ভিডিও দেখতেছেন, কন্টেন্ট, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কোনো বিরুদ্ধের কথা হচ্ছে না, এখানে কথা হচ্ছে নিজ জেলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অন্য জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষে যাওয়া, এটা কতটুকু যৌক্তিক মনে করি আমি কিন্তু আসলেও আপনার কাছে প্রশ্ন রাখলাম। তো যেহেতু রয়েছে, তারা কিন্তু এক সময় মানে থরসব বিলালের সুসময়ে যারা থরসব বিলালকে ব্যবহার করছে, তারা কিন্তু দুঃসময়ে থরসব বিলালের পাশে একটাও থাকে নাই। কারণ যা একটা প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, দুঃসময়ে থরসব বিলালের পাশে একটাও নাই। তাহলে চিন্তা করে দেখেন কতটুকু তারা মানে থরসব বিলালকে ব্যবহার করছে। শুধু তারা না, আজকে যারা থরসব বিলালের বিরুদ্ধে করতেছে, বেশিরভাগই আমি দেখতে পারলাম যে তারা সুসময়ে থরসব বিলালের পিছনে পিছনে গিয়ে কিন্তু ভিউ ব্যবসা করেছে, এমনকি ভিউ পেয়েছিল। তাহলে চিন্তা করে দেখেন কতটুকু তারা কাজ করেছে, এমনকি আজকে থরসব বিলালের বিরুদ্ধে তারা কাজ করতেছে। এমনকি থরসব বিলালের দ্বারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে ইনকাম করে নিজের মানে নিজের খরচ চালাচ্ছে অনেকেই। মানে এর আগে আপনারা দেখছেন, প্রমাণ পেয়েছেন। আজকে দেখেন প্রেমা আপু থরসব বিলালের বিরুদ্ধে একটা ভিডিও করলেন, যে ভিডিওটা নিজের কাছে মনে না হলেও বিরুদ্ধে হচ্ছে, কিন্তু আসলে অডিয়েন্সের কাছে বিরুদ্ধেই মনে হচ্ছে। যে কন্টেন্টটা আপনার আসলে এটা মেনে নেওয়ার মতো না। একটা কন্টেন্টের ভিতরে কতটুকু শালীনতা, এমনকি কতটুকু কাজ থাকে, এমনকি জুয়েলের যে বিজনেস, সেই বিজনেসের মাধ্যমে কিন্তু আসলে এই কাজটা নিয়ে প্রেমাপুর ভিডিও কিন্তু প্রায় 8 মিলিয়নের কাছাকাছি চলে গেছে, ভিউ চলে আসছে। চিন্তা করে দেখছেন। যখন থরসব বিলাল এই বিষয়টা দেখলেন, কতটুকু মনে একটা কষ্ট পেয়েছে থরসব বিলাল, সেটা কিন্তু থরসব বিলাল নিজে বুঝছে। কারণ যখন সুসময়ে কত মানুষ আসলো, তাকে নিয়ে ভিডিও করলো, ভিডিও বানিয়ে ভাইরাল হইলো। প্রেমা আপু কিন্তু তখন ট্রেন্ডিং এ ছিলেন, অনেক ট্রেন্ডিং এ ছিলেন। থরসব বিলাল যখন কন্টেন্ট করতেন, তখন কিন্তু অনেক ট্রেন্ডিং এ ছিলেন। আজকে দেখেন থরসব বিলাল দুঃসময়, থরসব বিলালের পাশে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই নেই। আজকে নিজ নিজ জেলার হয়ে আজকে অপর জেলার মানুষের পক্ষে যাচ্ছে শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটররা। কতটুকু লজ্জিত মনে করি আমি শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের, এটা কিন্তু আসলে লজ্জা থাকা উচিত। থরসব বিলাল আজকে দুর্দিন যাচ্ছে, কালকে তো ভালো দিন আসতেই পারে। আর সুসময়ে যদি কত মানুষ পারাপারি করলেন তার ঘুরে যে মানে কাছে থেকে, আজকে দুঃসময়ে তার পাশে কয়জন রয়েছেন। শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটররা আসলে কি বলো, বলার ভাষা নাই। নিজেরা শুধরে যান, ভালো হয়ে যান, এখনো সময় আছে। ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।